নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। দ্বিতীয় দিনেই অসিতের বাড়িতে সৌজন্য সাক্ষাতে দেবাংশু। অসিতের বাড়িতে সৌজন্য সাক্ষাৎ, প্রতিদ্বন্দ্বী সুনীলকে প্রণাম দেবাংশু। এখন আসছে বিস্তারিত খবরে। চুঁচুড়ায় প্রার্থী ঘোষণা ঘিরে জোর চর্চা। বিদায়ী বিধায়ক অসিত মজুমদারের বাড়িতে সৌজন্য সাক্ষাতে পৌঁছলেন নতুন প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। রুদ্ধদ্বার বৈঠকের পর সহযোগিতার ইঙ্গিত দুজনেরই। প্রার্থী ঘোষণার পর চুঁচুড়ায় রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে বিধায়ক অসিত মজুমদারকে ঘিরে। দল প্রার্থী না করায় অভিমানে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর কথা আগেই জানিয়েছিলেন তিনি। এর মধ্যেই বুধবার রাতে তার বাড়িতে হাজির হন দলের নতুন প্রার্থী দেবাংশু। এদিন রাতে অসিত মজুমদারের বাড়িতে দুজনের মধ্যে রুদ্ধদ্বার বৈঠক হয়। রাত 8:30 থেকে প্রায় 10টা পর্যন্ত আলোচনা চলে। বৈঠক শেষে দেবাংশু জানান, অসিত দার সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়। তিনি চুঁচুড়ার অভিভাবক। আমি প্রথমে ওনার কাছেই এসেছি, আশা করি ওনার সহযোগিতা পাবো। অন্যদিকে প্রার্থী ঘোষণার পর থেকেই অসিত মজুমদারের গলায় ছিল হতাশার সুর। তবে বৈঠকের পর সুর কিছুটা নরম করে তিনি জানান, কর্মীদের সঙ্গে আলোচনা করে দেবাংশুকে সহযোগিতা করবেন। দেখুন, ও আমার প্রায় সন্তানের মতো। আমার মেয়ের বয়স 40, ওর বয়স তার কম। অতএব ও রিকোয়েস্ট করেছে, আমি ওর পাশে আছি। আর আমি তৃণমূলের প্রার্থী জিতু মমতা ব্যানার্জি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হন, আমার আশা এটা, এবং সেটার জন্য যা করার করবো। না যত বা কাল নিশ্চয়ই দেখতে পারবেন, সময় বলবে। এরা দলের লোক বলে আমার মনে হয় না। এরা বিজেপির থেকে লোকসভায় দেখেছেন, বিজেপির থেকে টাকা খেয়েছে। অতএব এরা বিজেপির দালাল অর্ধেক। যারা তৃণমূল করবে তারা সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের গ্রামে লিখবে না। যারা সোশ্যাল মিডিয়ায় দালাল, তারা বিজেপির দালাল। এই বিজেপির দালালদের নিয়ে আমি কিছু বলতে চাই না। সেগুলো যা বলার আমি দেবাংশুকে বলেছি। দেবাংশু আমার ছেলের মতো, ও আমার কাছে এসছে। ওকে জেতাবার জন্য আমি সিদ্ধান্ত নেব, বাট সিদ্ধান্ত আমার দলের কর্মীদের কালকে আমি ডাকবো। আমার কাউন্সিলরদের, পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েতের উপপ্রধান, পঞ্চায়েতের মেম্বার, কাল সবাইকে ডাকবো। ডেকে দেবাংশু এসছিল সেটা বলবো। এবং নিশ্চয়ই সবাই তৃণমূলের টিকিটে জিতেছে, তারা চাইবেন তৃণমূল জিতুক। বৈঠক শেষে দেবাংশুকে কিছুটা চিন্তামুক্তই দেখায়। তিনি বলেন, অসিত দার সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। উনি বলেছেন আমাকে সাহায্য করবেন। অসিত মজুমদার ও দেবাংশু কি একই সঙ্গে প্রচারে নামবেন, সেটাই এখন দেখার। আলোচনা বলতে বিশেষ করে অসিত দার সাথে আমার বহু পুরনো পরিচয়। অসিত দার আমন্ত্রণে বহুবার চুঁচুড়াতে এসেছি, মিটিং করেছি। স্বাভাবিকভাবেই দাদার সঙ্গে রাজনৈতিক কথাই হবে এবং বিশেষ করে তার থেকে সাজেশন নিয়েছি এবং কিভাবে চলা উচিত, কিভাবে প্রচার করা উচিত। কারণ তিনি যেভাবে হাতের তালুর মতো চুঁচুড়াকে চেনেন, সেভাবে আর কেউ চেনেন না। দাদার থেকে সাজেশন নিয়েছি, দাদা আমাকে অনেক সাজেশন দিয়েছেন, সেই সমস্ত সাজেশন আমি নোট করেছি। আমি এটাও বলেছি আমি 2 দিন পরে আবার আসবো। দাদা ততদিন একটু সাজিয়ে রাখবেন, আমি দরকার হলে ডায়েরিতে সবটা নোট করব, করে নিয়ে যাব। অসিতদা আশীর্বাদ করেছেন, অসিতদা বলেছেন পাশে আছেন আমার। এবং অসিতদা তো দলের দীর্ঘদিনের সৈনিক, দলের খারাপ সময়ের সঙ্গী। দলের ভালো সময় সংগঠনকে গুছিয়েছেন, দলের খারাপ সময় গুন্ডা বদমাইশদের সাথে লড়াই করেছেন, চুঁচুড়া শহরকে সাজিয়েছেন নিজের মতো করে। 2021-এর বিধানসভা নির্বাচনে যেভাবে বিজেপির গুন্ডারা তাকে প্রায় আক্রমণ করেছিল, যেভাবে তাকে ঘিরে ধরেছিল, সেই সমস্ত জায়গা থেকে দাঁড়িয়ে উনি লাইফ রিস্ক নিয়েও
উনি লাইফ রিস্ক নিয়ে যেভাবে লড়াই করেছেন, সেই লড়াই থেকে আজকে অত ভোটে পিছিয়ে থাকা একটা সিটকে পুনরুদ্ধার করে আবার জিতেছেন। ফলে তার রাজনৈতিক যে প্রজ্ঞা, সেই প্রজ্ঞাকে প্রণাম করতে আসা, সাজেশন নিতে আসা। বাকি তো দাদার মতো করে যা বলার বলবেন। আমি দাদার কাছে এসে সমস্ত রকমই সাজেশন নেব। আমি আমার তরফ থেকে দাদাকে আবেদন করেছি যে দাদা পাশে থেকে আশীর্বাদ করো তোমার। এবং দাদা প্রায়ই, আমি যখন হসপিটালাইজড হয়েছিলাম অসুস্থ হয়ে, পশ্চিমবাংলার কটা বিধায়ক আমায় ফোন করেছিলেন আমি বলতে পারবো না, কিন্তু তার মধ্যে অসিতদাও ছিলেন, তিনি ফোন করেছিলেন আমাকে, আমার মনে আছে। ভালো সময় দাদা যেমন যোগাযোগ করেছেন, খারাপ সময় সেরকম খারাপ সময়ও দাদা যোগাযোগ করেছেন। তো আমি বলছি দাদা আশীর্বাদ করেছেন আমাকে, বাকিটা দাদাই দাদার মতো করে বলবেন। এবং দাদার আশীর্বাদ, অসিতদার সহযোগিতা ছাড়া আমি চুঁচুড়ায় এক পাও চলতে পারবো না। তো দাদার থেকে সেই জন্য আমার আশীর্বাদ নিতে আসা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। দ্বিতীয় দিনেও জনসংযোগে দেবাংশু, দেওয়াল লিখন, জনসংযোগ, নানান কর্মসূচি থেকে লড়াইয়ের বার্তা চুঁচুড়ায় তৃণমূল প্রার্থীর। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোর কদমে প্রচারে নেমেছেন তৃণমূল সমর্থিত প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও চুঁচুড়ায় বিভিন্ন এলাকায় সক্রিয়ভাবে জনসংযোগ কর্মসূচিতে অংশ নিতে দেখা গেল তাকে। এদিন দিনের শুরুতেই তিনি কোদালিয়া 1 নম্বর পঞ্চায়েত এলাকায় তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে পৌঁছন। সেখানে তৃণমূল কর্মী স্বর্গীয় তপন সাহার স্মৃতিতে আয়োজিত বাৎসরিক স্মরণ সভায় উপস্থিত হয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। উপস্থিত ছিলেন কোদালিয়া 1 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভেন্দু গড়াই, পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ অন্যান্য নেতৃত্ব, কর্মী সমর্থকেরা। সকলের সাথেই পরিচয় সারেন প্রার্থী। সেখান থেকে বেরিয়ে পায়ে হেঁটে রবীন্দ্রনগর বাজারে এসে জনসংযোগ শুরু করেন। বাজারের ব্যবসায়ীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং তাদের সমস্যা ও মতামত শোনেন। এরপরে কেপিএস মল এলাকায় পৌঁছে তিনি যোগ দেন দেওয়াল লিখন কর্মসূচিতে। স্থানীয় 15 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি ইন্দ্রজিৎ দত্তের নেতৃত্বে তখন জোর কদমে চলছিল প্রচার। সেই সময় নিজে এগিয়ে এসে দেওয়ালে নিজের নাম লিখে প্রতীকীভাবে প্রচারে অংশ নেন দেবাংশু। এই দৃশ্যকে ঘিরে কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সব মিলিয়ে নির্বাচনের শুরুতেই বিরোধীদের 1 ইঞ্চি জমিও ছাড়তে নারাজ দেবাংশু। সংগঠনকে সঙ্গে নিয়ে লড়াইয়ের জন্য যে সে প্রস্তুত, এদিনের কর্মসূচি থেকেই তা পরিষ্কার। প্রথম কথা হচ্ছে অফিসিয়ালি সত্যি প্রচার এখনো শুরু হয়নি। আমাদের একজন দলীয় নেতৃত্ব ছিলেন, তার স্মরণ সভা ছিল আজকে, সেখানেই এসেছিলাম। দেখুন 7টা বিধানসভা ঘুরেছিলাম, এবার একটা বিধানসভা, এটা মানে বিধানসভা এটা একটা সহজ ব্যাপারটা কি জানেন তো আমার জন্য সুবিধাটা সেটা হচ্ছে অনেক বেশি মানুষের কাছে পৌঁছতে পারবে, যেটা সেখানে ধরুন 2 মাস সময়, যদিও 2-2.5 মাস সময় ছিল সেখানে, এখানে প্রায় 1 মাস 9 দিন মতো সময়, কিন্তু অনেক বেশি মানুষের কাছে পৌঁছতে পারবে। প্লাস টাউন এরিয়ায় একটা সুবিধা কি, এখানে যেহেতু জনঘনত্বটা বেশি হয় গ্রামীণ এলাকার তুলনায়, ফলে আপনি একটা স্ট্রেচে অনেক বেশি মানুষকে আপনার সঙ্গে পেতে পারেন, অনেক বেশি মানুষের সঙ্গে দেখা করতে পারেন বা জনসংযোগ করতে পারেন। ফলে চুঁচুড়ার এক্ষেত্রে ধরুন চুঁচুড়া পৌরসভা 13টা ওয়ার্ড, এদিকে 7টা পঞ্চায়েত, 30টা ওয়ার্ড আর 7টা পঞ্চায়েত, তো মোটামুটি সবটা মিলিয়ে যা হিসাব করে দেখলাম, ছোট বড় সমস্ত প্রোগ্রাম, জনসভা, পথসভা মিলিয়ে মানুষের কাছে একবারের বেশি একাধিকবার পৌঁছানোর ইচ্ছা রয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সপ্তগ্রামে ফের দেওয়াল লিখনকে কেন্দ্র করে অশান্তি। সিপিআইএম এর অভিযোগ, তৃণমূল কর্মীদের হামলায় আহত 1 কর্মী, যদিও অভিযোগ অস্বীকার তৃণমূলের। সপ্তগ্রামে ফের দেওয়াল লিখনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো। বাঁশবেড়িয়া এলাকার গ্যাঞ্জেস জুট মিল সংলগ্ন এলাকার এই ঘটনা। অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম রাজনৈতিক মহল। সিপিএম এর অভিযোগ, তাদের প্রার্থী অনির্বাণ সরকারের সমর্থনে দেওয়াল লিখছিলেন কর্মী সমর্থকেরা। সেই সময় তৃণমূল কর্মীরা এসে দেওয়াল মুছে দিতে বলে। তাতে রাজি না হওয়ায় সিপিএম এর কর্মীদের ওপরেই চড়াও হয় তৃণমূল কর্মী সমর্থকেরা। 1 কর্মীকে বেধড়ক মারধর করারও অভিযোগ উঠেছে, যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল। বাঁশবেড়িয়া পৌরসভার জনপ্রতিনিধি মোহাম্মদ সাহিদের দাবি, নির্বাচন ঘোষণার আগেই সিপিআইএম কর্মীদের একাধিক দেওয়াল দখল করে চুনকাম করে রেখেছিল। পরে তৃণমূলের দেওয়ালও দখল করার চেষ্টা করা হয়। এই নিয়ে সামান্য বচসা হয়েছে, তবে কোনো মারধরের ঘটনা ঘটেনি। सरासर गलत बात है, इसलिए गलत बात है कि ये इलेक्शन डिक्लेयर होने से पहले ये लोग पूरा रात को 2 बजे उठ के दीवार ब्लॉक कर दिया लोग। चलो भाई ठीक है, ब्लॉक कर दिया।
जो दीवार तुम्हारा था उसी पर न लिखेगा। जिस पर आज भी सिंबल टीएमसी का है, रचना बनर्जी लिखा हुआ है, उस दीवार को तुम काहे ये करे? वो तो दीवार हम लोग लिखेंगे। उस पर भी ये लोग सीपीएम लिख दिया तो भी हम लोग कुछ नहीं बोले। कल ये लोग क्या किया लोग कि कल पूरा चूना लेके जितना हम लोग का दीवार था सब पर चूना मार रहा था। हम आ रहे थे तो हम उसको बोले, जो कादिर बोल के एक लड़का है, हम कादिर को बोले कि कादिर, अरे भाई ये सब हम लोग का दीवार पर तुम लोग चूना कर रहा है तो फिर हम लोग कहाँ लिखेंगे? तुम एक काम करो, ये जो बड़ा वाला दीवार है इस पर एक साइड हम लोग को, जिस पर हम लोग लिखे थे हम लोग लिखेंगे, बीच में बीजेपी का लिखा हुआ बीजेपी लिखेगा, एक तो तुम लोग लिखेगा, 3 आदमी का 3 दीवार हो जाएगा। बाद बाकी जो भी दीवार तुम लोग लिखा है उस पर एक काम करो, 50-50 तुम लोग लिख लो और 50-50 हम लोग लिख लेंगे। অন্যদিকে সিপিএম প্রার্থী অনির্বাণ সরকার বলেন, এই ঘটনায় স্পষ্ট যে তৃণমূল শান্তিপূর্ণভাবে ভোট হতে দিতে চাইছে না। বিষয়টি দলীয় নেতৃত্ব এবং নির্বাচন কমিশনের কাছে জানানো হবে বলেও জানান তিনি। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজকে জুটমিল গেটে আমাদের বামফ্রন্টের সিপিআইএমের প্রার্থী পক্ষে দাঁড়িয়ে আমাদের সহকর্মী কমরেড কাদির হোসেন, ও হচ্ছে দেয়াল লেখার কাজে আমাদের কমরেডরা যখন ছিল, ওর এখানে ছোট একটা চায়ের দোকান চালায়, সেই চায়ের দোকানে ছিল। সেখানে কিছু এই এলাকার আমাদের বিরোধী পক্ষের যে সমস্ত লোকজন আছে তারা আসে এবং ওকে হচ্ছে ডাকে এবং ডেকে এই দেয়াল লেখাকে কেন্দ্র করে, এই দেওয়াল আমাদের যে দেওয়াল আছে দীর্ঘদিন ধরেই আমরা এই দেওয়াল লিখি। আমাদের সিপিআইএমের পক্ষ থেকে সমস্ত যা দেওয়াল লেখা দীর্ঘদিন ধরেই আমরা এখানে লিখি। সেখানে পেন্টার যিনি আছেন তিনি দেওয়াল লেখা শুরুও করেছিলেন, আমাদের সিম্বলও লেখা হয়েছে দেওয়ালের। সেখানে কমরেড কাদির হোসেনকে ডেকে তাকে হচ্ছে প্রথমে গালাগালি করে, দেওয়াল লিখতে দেবে না এরকম বলে। তারপর হচ্ছে তাকে হচ্ছে মারধর করে এবং মারধর করে এই দেওয়াল লেখার যে পেন্টার তাকে পর্যন্ত পেট করে যে তুমি এখানে দেওয়াল লিখতে পারবে না, এই বলে এই ঘটনা হচ্ছে এখানে ঘটাচ্ছে। এই ঘটনা ঘটিয়ে এলাকার মধ্যে একটা ত্রাস তৈরি করতে চাইছে যে ভোট পর্ব যে কাজ শুরু হয়েছে এখন সারা বাংলা জুড়ে যেমন শুরু হয়েছে আমাদের এলাকাতেও শুরু হয়েছে। এখন এই এলাকাতে এখন রমজান মাস চলছে, সবাই রোজার মধ্যে আছে, বেশিরভাগ কমরেডরা আমাদের বন্ধুরা এলাকাবাসী অনেকেই। আমাদের এই কাদির হোসেন সেও তার নির্দিষ্ট আজকে তাদের যে নির্দিষ্ট উৎসবের যে নিয়মকানুন তার হচ্ছে পালনের মধ্যে আছে। একটি ছোট্ট চায়ের দোকান চালান কারখানার গেটের বাইরে, তাকে ডেকে এইভাবে বিভৎসভাবে মারধর করা হলো এবং এর মধ্যে দিয়ে বার্তা দেওয়ার চেষ্টা করছে শাসক দল তৃণমূল যে এখানে ভোট করবো তারা নিশ্চিন্তে করতে দেবে না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পান্ডুয়ায় প্রচার শুরু তৃণমূল প্রার্থী সমীর চক্রবর্তীর। সিমলাগড় কালী মন্দিরে পুজো দিয়ে কর্মসূচির সূচনা প্রার্থীর। তালডাঙ্গারাতে সিপিএম এর যিনি বিরাট বাঘ ছিল তাকে 16,000 ভোটে হারিয়েছিলাম, মনে থাকে যেন। পান্ডুয়ায় এমনই হুঁশিয়ারি তৃণমূল প্রার্থীর। এদিন বিকেল 4টে নাগাদ পান্ডুয়ার সিমলাগড় কালী মন্দিরে পুজো দিয়ে এমনটাই বলেন পান্ডুয়ার তৃণমূল প্রার্থী সমীর চক্রবর্তী। এরপরে তিনি দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করে তার নির্বাচনের প্রচার কর্মসূচি শুরু করবেন বলেই জানান। পান্ডুয়ার বিধানসভায় তৃণমূলের প্রার্থী সমীর চক্রবর্তী প্রার্থী তালিকা প্রকাশ হতে কোথাও যেন দলের অন্দরে গুঞ্জন দেখা গিয়েছিল। আজ এই তৃণমূল প্রার্থী পান্ডুয়ার সিমলাগড়ে বহু ঐতিহ্যবাহী কালী মন্দিরে পুজো দিয়ে নিজের কর্মসূচি শুরু করলেন। সমীর বাবুর পাশাপাশি এদিন কালী মন্দিরে উপস্থিত হয়েছিলেন হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জয় ঘোষ, জেলা তৃণমূলের সম্পাদক সঞ্জিত ব্যানার্জি, জেলা পরিষদের সদস্য মানস মজুমদার, ব্লক তৃণমূল সভাপতি আনিসুল ইসলাম সহ ব্লকের অন্যান্য নেতৃত্বরা। পুজোর শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, যে কোনো লড়াইয়ের শক্তি হলো দলের সৈনিক, তাই প্রথম দলীয় কর্মীদের সঙ্গে আলোচনায় বসবেন তিনি। পান্ডুয়ায় তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাম প্রার্থী আমজাদ হোসেন। এই নিয়ে চতুর্থবার বিধানসভা নির্বাচনে লড়বেন আমজাদ, পরপর দুবারের বিধায়ক ছিলেন তিনি। এ বিষয়ে জানতে চাইলে কড়া হুঁশিয়ারি দেন সমীর বাবু। তিনি বলেন, তালডাংরায় সিপিএম এর যিনি বাঘ ছিলেন তাকে 16,000 ভোটে হারিয়েছি, খেয়াল থাকে যেন। এছাড়াও তার সংযোজন তৃণমূলের বিকল্প তৃণমূলই। আগে দলীয় কর্মী নেতৃবৃন্দ এবং সমস্ত কর্মী যারা সৈনিক সে মমতা ব্যানার্জি, আগে তাদের সঙ্গে দেখা। তার কারণ যে কোনো লড়াইতে আপনি সৈন্য ছাড়া লড়াই তারাই হচ্ছে
দেখুন, যে কোনো যুদ্ধ কখনোই সহজভাবে নেওয়া উচিত না, সে যতই অসম প্রতিদ্বন্দ্বিতা হোক না কেন। একটা কথা জেনে রাখবেন, নির্বাচনের শেষ ব্যালটটা না গোনা পর্যন্ত একটা নির্বাচন শেষ হয় না। সুতরাং নির্বাচনটা জারি থাকে। হাতিয়ারগুলো সে নয় প্রচারের সময় বলা যাবে। তো একটা কথা পাণ্ডুয়াবাসীর জন্য বলছি যে আমি যদি নির্বাচিত হতে পারি, আপনাদের আশীর্বাদ যদি আমি পাই, তাহলে আগামী দিনে আপনাদের সুখের সময় আমি থাকতে পারবো কিনা জানি না, কিন্তু আপনার দুঃখের সময়, বিপদের সময় সমীর চক্রবর্তীকে আপনারা পাশে পরপর দুবার বিধায়ক। মানে দাঁড়ান, এখানে তো 2021 সালে রত্না দেনাগ নির্বাচিত হয়েছিল। আমার যত তার আগে দুবার বলছে, আমি জানি সেটা। ও আমার সঙ্গে বিধানসভায় ছিল। আমিও 2016 সালে তালডাংরাতে সিপিএম এর নাকি বিরাট বাঘ ছিল, অমিয় পাত্র 14,000 ভোটে হারিয়েছিলাম, খেয়াল থাকে যেন। তখনও ইনি যেখানে প্রার্থী বামফ্রন্টের, ও আমার সঙ্গে সহবিধায়ক ছিল। সন্দীপন মিত্রের রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতির পর থাকছে অসিতের বাড়িতে সৌজন্য সাক্ষাৎ, প্রতিদ্বন্দ্বী সুনীলকে প্রণাম দেবাংশুর। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। মা
তারার কৃপাধন্য মাতৃসাধক জ্যোতিষশাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। চুচুড়ায় রাজনৈতিক সৌজন্যের নজির। অসিত মজুমদারের বাড়িতে দেখা করতে এসে প্রতিদ্বন্দ্বী সুনীল সাহার পায়ে হাত দিয়ে প্রণাম দেবাংশুর। এটাই আসল রাজনীতি। মুগ্ধ হয়ে বার্তা সুনীলের। তার জায়গায় তৃণমূলের টিকিট পেয়েছেন দেবাংশু ভট্টাচার্য। এরপরেই সংবাদ মাধ্যমের কাছে হতাশা প্রকাশ করেছেন চুচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। বুধবার রাত 8টা নাগাদ অসিতের বাড়িতে আসেন দেবাংশু। অসিতের সঙ্গে তখন সৌজন্য সাক্ষাৎ করে বেরোচ্ছেন ফরওয়ার্ড ব্লক প্রার্থী সুনীল সাহা। পরিচয় জানতে পেরে সুনীলের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন দেবাংশু। ভালো থাকবেন বলেই সুনীলের শুভ কামনাও করলেন তিনি। পাল্টা সুনীলও আপনি ভালো থাকবেন বলে দেবাংশুকে বার্তা দিলেন। সুনীল বলেন, খুব ভালো লাগলো, এটাই সৌজন্যতাবোধ। বর্তমানে যা রাজনীতিতে অত্যন্ত কম। প্রতিদ্বন্দ্বীকে প্রণাম। সহাস্য দেবাংশু বলেন, রাজনীতি তো ভোট ময়দানে হবে। দেখেই বুঝলাম উনি অর্থাৎ সুনীল বাবু অনেক বড়, তাই প্রণাম করলাম। এরপরেই অসিতের সঙ্গে রুদ্ধদাস সাক্ষাতে ঘরে যান দেবাংশু। তো অবশ্যই অসিতদার সিনিয়র মানুষ, তার থেকে তো আশীর্বাদ দিতে সবাই আসবে। আবার অসিতদার কাছে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী যিনি এসেছিলেন দেখা করতে, তার সাথে যখন দেখা করে বেরোচ্ছেন, আমার সাথে যখন তার দেখা হলো, আমিও তাকে প্রণাম করে তাকে শুভেচ্ছা জানিয়েছি আগামী দিনে লড়াই করার জন্য। তো স্বাভাবিকভাবে তিনি আমার সিনিয়র, আমি তাকে প্রণাম করেছি, আমি অসিতদাকেও প্রণাম করেছি। তার সিনিয়র অসিতদা, তিনি এসে দেখা করে গেছেন। এটাই তো কালচার, এবং চুচুড়ার বিশেষত্ব তো এখানেই তো চুচুড়া সবার থেকে আলাদা। অসিতের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে সুনীল বলেন, 15 বছর ধরে অসিত বাবু চুচুড়ার বিধায়ক, আমারও বিধায়ক। সৌজন্য সাক্ষাৎ করে এলাম। বিধায়ক কি বললেন? মুচকি হেসে সুনীল বলেন, হাত জোর করে বললেন, একটাই অনুরোধ, আপনাদের লোকদের বলুন বিজেপিকে যেন ভোট না দেয়। আপনি কি বললেন? সুনীলের জবাব, সে তো ঠিকই, আমাদের কিছু ভোটও তো ওদিকেই গিয়েছে। এটা শুধু অসিতদার বাড়িতে এসেছি এমনটা নয়, আমি চুচুড়া শহরের যে সমস্ত বর্ষিয়ান লোকেরা আছেন, যে সমস্ত রাজনৈতিক দলে সকলের কাছেই আমি যাচ্ছি। কারণ যেহেতু বামফ্রন্টের প্রার্থী আমি মনোনীত হয়েছি, তো আমার একটা নৈতিক দায়িত্ব সকলকে কভার করা, সকলের কাছে যাওয়া। এটা একটা নৈতিকতার প্রশ্ন, নৈতিকতার প্রশ্নেই আমি এখানে এসেছি এবং তার সঙ্গে সাক্ষাৎ করে গেলাম। এর সঙ্গে অন্য কোনো ব্যাপার নয়, এর সঙ্গে অন্য অন্য কোনো রকম ইকুয়েশন ফালাসি কোনো ব্যাপার নেই, সিম্পল ব্যাপার। কোনো রাজনীতির ব্যাপার নেই, না কোনো রাজনীতি নেই। কি বল উনি ওনার কথাই বললেন, সেটা হচ্ছে যাতে ভোট তোমরা রাখতে পারছো না, যেটা উনি এর আগেও বলেছেন সেটাই বলছে। না বলো যে সবটাই সৌজন্য, এর মধ্যে কিছু খোঁজার নিরর্থক, এইটাই থাকা উচিত। শুনুন, এটা আমি আপনাকে পরিষ্কার বলি যে আমি অন্যভাবে নেবেন না, সেটা হচ্ছে এটা একটা রাজনৈতিক সংস্কৃতির মধ্যে যারা থাকে, শিষ্টাচার, তারা এটা করে। আমরা আবার সবটা করি না।
আমরা হাত জোড়ে করি, মানুষকে সম্ভাষণ করি। যারা করে ঠিক আছে, কোনো ব্যাপার না, না সেটা ঠিকই আছে। বয়স তো কম থাকবে, তার 18 বছরের ঊর্ধ্বে হলেই তো সে ভোটাধিকার পাবে, অসুবিধা কিছু নেই, ঠিকই আছে। ভোট হবে রাজনৈতিক ভোট, ভোট হবে নীতির ভোট, এবং সেই প্রশ্নে মানুষ যাকে ভোট দেবে সেই। এদিন অসিত বলেন, দেবাংশু দেখা করতে এসেছে, তার আগে সুনীল বাবু এসেছিলেন। আমি আমার মতোই, যেটা সত্যি সেটাই বলেছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। উত্তরপাড়া বিধানসভায় তৃণমূল প্রার্থী কল্যাণ পুত্র শীর্ষান্ন। উত্তরপাড়া কলেজ মোড় সংলগ্ন এলাকায় জনসংযোগ ও জনসাধারণের উদ্দেশ্যে লাড্ডু বিতরণ করলেন নতুন প্রার্থী। উত্তরপাড়া বিধানসভার তৃণমূল প্রার্থী শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায় এর আগে বাবার সঙ্গে অর্থাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বহুবার নির্বাচনের প্রচারে এসেছেন শীর্ষান্ন। এইবারে সরাসরি উত্তরপাড়া বিধানসভার প্রার্থী সে। প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই শুরু হয়ে গিয়েছে দেয়াল লিখন। এদিন নিজের বিধানসভা এলাকায় পা রাখলেন শীর্ষান্ন। উত্তরপাড়া কলেজ মোড় সংলগ্ন এলাকায় শুরু করেন জনসংযোগ। এরপর সেখানেই জনসাধারণের উদ্দেশ্যে লাড্ডু বিলি করেন তিনি। বন্দ্যোপাধ্যায়কে আমি অনেক ধন্যবাদ, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনেক ধন্যবাদ যে ওনারা আমাকে যোগ্য মনে করেছেন, এই লড়াইয়ে সামিল করেছেন। এই সাম্প্রদায়িক শক্তি, সংবিধান বিরোধী বিজেপির বিরুদ্ধে এই যে লড়াইটা, এখানে আমাকে যোগ্য মনে করেছেন। এই 291টা সিটে যেখানে তৃণমূল কন্টেস্ট করছে, যে কোনো জায়গাতে দিলেই আমি খুবই আপ্লুত হতাম, কিন্তু আমি আরও বেশি আপ্লুত যে আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরপাড়া অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির জন্য বেছেছেন। এটা আমার খুব প্রাণের কেন্দ্র। আমি 2009 থেকে বিভিন্ন সময় সবার জন্য ভোট চাইতে এসেছি, কখনো কিছু আশা আকাঙ্ক্ষা ছাড়াই আমি প্রচুর প্রচার করেছি। এখানে মানুষজন যারা আছেন, তৃণমূল কর্মী যারা আছেন, তারা আমার ভাই বোনের মতো হয়ে গেছে, আত্মীয় পরিজনের মতো হয়ে গেছে। ইলেকশনে আমি এখানে 7খানা ইলেকশন করেছি, এবং তাছাড়া বিভিন্ন উৎসবে পার্বণে আমি উত্তরপাড়ার পাড়ায় মানুষের সঙ্গে মিশে গেছি। সুতরাং আমি খুব খুশি যে মমতা বন্দ্যোপাধ্যায় এই কেন্দ্রের জন্য বেঁচেছেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। স্পেশাল নিউট্রিশন প্রোগ্রামে পড়ুয়াদের পুষ্টিকর খাদ্য প্রদান দুঃখী সিং হিন্দি প্রাইমারি স্কুলে। দুঃখী সিং হিন্দি প্রাইমারি স্কুলে আজ স্পেশাল নিউট্রিশন প্রোগ্রামের আওতায় পড়ুয়াদের জন্য বিশেষ আয়োজন করা হলো। পুষ্টিকর খাদ্য বিতরণের পাশাপাশি মধ্যাহ্ন ভোজেরও আয়োজন করা হয়। বিদ্যালয়ের টিচার ইনচার্জ তেজনারায়ণ শর্মা জানান, কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে এই পুষ্টি কর্মসূচি পরিচালিত হচ্ছে। প্রি প্রাইমারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রায় 130 জন পড়ুয়ার মধ্যে এদিন আপেল এবং মধ্যাহ্ন ভোজের আলু, পনির ও ভাত বিতরণ করা হয়। তিনি আরো জানান, এর আগে কর্মসূচির অংশ হিসেবে পড়ুয়াদের নানান ধরনের ফল যেমন কমলা লেবু, আঙুর ও কলা দেওয়া হয়েছিল পুষ্টির চাহিদা পূরণ করতে। এদিন পড়ুয়াদের মধ্যে ছিল খুশির ঝলক। অভিভাবকরাও এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। प्रधान शिक्षक श्री तेजनारायण शर्मा, राज्य सरकार और केंद्र सरकार के संयुक्त प्रयास से बच्चों का जो स्पेशल फूड दिया जा रहा है, मिड डे मील दिया जा रहा है, ये बच्चों के लिए और शिक्षकों के लिए अनेक ही आनंददायी चीज़ है, और ये इससे बच्चों का पौष्टिक आहार मिलेगा और बच्चे जो है शिक्षा ग्रहण करने में पौष्टिक आहार का लाभ उठा पाएंगे और अधिक से अधिक संख्या में विद्यालय में उपस्थित होंगे। ब्यूरो रिपोर्ट, हुगली আজকে। আজ সেই আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 80%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। দ্বিতীয় দিনেই অসিতের বাড়িতে সৌজন্য সাক্ষাতে দেবাংশু। অসিতের বাড়িতে সৌজন্য সাক্ষাৎ, প্রতিদ্বন্দ্বী সুনীলকে প্রণাম দেবাংশুর। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবেলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।